আজকে থেকে শুধু নয়, গতকাল থেকেই চারিদিকে খবরে, নিউজে, চ্যানেলে, টিভিতে সব জায়গায় দেখাচ্ছে কত লোকের চাকরি চলে গেছে। 26,000 বেকার হয়ে গেল, 26,000 শিক্ষকের চাকরি চলে গেল। খুব দুঃখ লাগলো শুনে, সত্যি খুব মর্মান্তিক দুঃখের কথা এটা। তারা তো কিছু রোজগার করে খেত, আরে বেচারা এখন কি করবে বলো তো। এদিক থেকে কিন্তু আমাদের নেতারা বা আমাদের যারা প্রতিপালিত করছে তারা খুবই সৎ এবং খুবই ভালো। তারা অত্যন্ত দুঃখ প্রকাশ করছে। তারা বলছে কোনো চিন্তা নেই, আমরা তো আছি, তোমাদের আবার কিছু একটা ব্যবস্থা করে দেবো। এই কথা শুনে যদি বেকাররা একটু শান্ত হয় বা একটু শান্তি পায়, তারা বলছে কি, আরে ভাই চাকরি গেছে ক্ষতি কিসের, আমরা তো আছি, সবাই 19-20-এ চাকরি পাওয়ার পাতবো ফাঁদ, কেউ পাবে না, সবাই বাদ, আমার সাথে মেলাও হাত, দিনের বেলায় দেখবে চাঁদ, ওতেই প্রফিট, আমরাও ফিট। এইসব তো এখনকার রাজনীতি আর এখনকার নেতাদের বক্তব্য। তোমরা নিজেরা স্বাবলম্বী হও না কেন? তোমরা কেন চাকরির পেছনে দৌড়চ্ছ? নিজেদের যোগ্যতা প্রমাণ করো আগে, তারপর তো চাকরি খুঁজবে। যারা যারা প্রকৃত চাকরি পেয়েছে প্রত্যেকে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে। তোমরা যদি অযোগ্য হও তা তোমাদের চাকরি তো যাবেই, এতে কারো কিছু বলার নেই। তো বিভিন্ন কথা বিভিন্ন লোক বলবে, সেগুলো তোমার সহ্য করতেই হবে, কেননা ভুল তোমরাও করেছো, শুধু ওরা নয় তোমরাও করেছো। সুতরাং বুঝে সুঝে কিছু না করলে তোমাদের এই অবস্থাই হবে। তাই বলি বন্ধু, তোমরা আগে সৎ হও, মিথ্যা কথা ছাড়ো এবং সঠিকভাবে নিজেদের তৈরি করো, নিজেদের যোগ্যতা আগে প্রমাণ করো যে তুমি কিছু জানো, তুমি কিছু পারো। তোমাদের চাকরি পেছনে ছুটবে, তোমার পেছনে চাকরি ছুটে ছুটে হয়রান হয়ে যাবে। তুমি চাকরির পেছনে ছুটতে হবে না বা ছুটতে হবেও না, তোমরা এমনিই চাকরি পেয়ে যাবে। তাই বলি বন্ধুরা, ভালো থাকো, ভালোভাবে চলার চেষ্টা করো, বুঝে শুনে চলো, যে কোনো ফাঁদে তোমরা পা দিও না, তাহলে তোমাদের এইরকমই বিপদ হবে। আমি প্রত্যেকের ভালো চেয়ে বলছি, আমি কাউকে ইনসাল্ট করে কথা বলছি না, এটা আমার নিজস্ব বক্তব্য। সবাই তোমরা সৎ হও, সৎ পথে চলো, দেখবে তোমাদের প্রত্যেকের ভালো হবে, প্রত্যেকের।